إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدقت يا ربنا اللهم صل على ربا وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জ ধাক্কা খায় কেন? সদর থানার অন্তর্গত কাফাটিয়া ঈদগাহ ময়দানে কাফাটিয়া ঈদগাহ জামে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে আল্লাহর কোরআনের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কাফাটিয়া ঈদগাহ জামে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ার, উপদেষ্টা, এগুলো যদি কেউ থাকতে চান বা হতে চান, 5টা গুণ তাকে অর্জন করা লাগবে। কয়টা? এই কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, কথা বলা যাবে না। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ এই গুণগুলো দিয়েছেন। যারা এই মসজিদ সহ বাংলাদেশে, পৃথিবীতে আল্লাহর ঘর যত আছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের ভেতরে, পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর, যেটা বাক্কায় মানে মক্কায় অবস্থিত, খানায় কাবা, কাবা শরীফ বলা হয় যেটা, তাহলে পৃথিবীতে ঘর বলতে যেটা, এটা প্রথম আল্লাহর ঘর কাবা শরীফ। ফেরেশতারা বানিয়েছিল প্রথমে, এরপরে পরবর্তীতে সংস্কার 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 বহু মানুষ করেছে। তার ভেতরে আমাদের জাতির পিতা যিনি, কে? বঙ্গবন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম উনি সংস্কার করেছিলেন তার সন্তান ইসমাইল নবীকে নিয়ে। এর আগে হযরত নূহ আলাইহিস সালাম বানিয়েছিলেন, বিভিন্ন মানুষ বানিয়েছে। এখনো পর্যন্ত সংস্কার মাঝে মাঝে চলে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ বলেন এরা হুদাল লিল আলামিন, আম পৃথিবীর মানুষের জন্য এখানে হেদায়েত আছে। কাবা শরীফ একটা ঘর, 4টা দেওয়াল আছে, উপরে একটা ছাদ দেওয়া আছে। এইটা হেদায়েতের জন্য তাম দুনিয়ার মানুষকে আল্লাহ ঘোষণা দিলেন। এ কেমন কথা? কারণ কাবার ভেতরে এমন কিছু আল্লাহ বানিয়ে রেখেছেন বা এমন কিছু কাজ এখানে হয়, এইগুলো যদি পৃথিবীর কোন জায়গায় থাকে, আল্লাহ পাক বলেন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম, সেখানে আল্লাহর অনেক নিদর্শন আছে। তার ভেতরে অন্যতম নিদর্শন মাকাম ইব্রাহিম, যেটা লিফট হিসাবে হযরত ইব্রাহিম ব্যবহার করেছিলেন এই কাবা বানাতে। এই বড় বড় পাথরগুলো তোলার জন্য তখন এই লিফট ওই সময় ছিল না, এই ক্রেন ছিল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে উঠতেন, ওটা লিফটের মতো উপরে উঠে যেত, পাথরটা গাঁথার পরে আবার নিচে নেমে পড়তেন।
আমাদের লিফটে সুইচ টিপা লাগে, ওখানে সুইচ টিপা লাগবে না, শুধু বলা লাগবে উপরে উঠবে। অমান দাখালাহু কানা আমিনা। রব্বুল আলামিন বলেন এখানে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পেয়ে যাবে। এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ তাআলা বলেন আমার এই ঘরে যারা প্রবেশ করবে তারা কি পাবে? নিরাপত্তা। বলেন কি পাবে? ওই যে যেদিন বলেছে এই কথা, ওই দিন থেকে এখন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত এই জায়গাটা আল্লাহ নিরাপত্তার বেষ্টনী দিয়ে রাখবে। এক নম্বরে ওখানে শিরিক নেই। কি নেই? আপনি দেখবেন কাবার আশপাশে কত মারামারি, চিন্তায়, ডাকাতি, রাহাজানি হয়, চুরি হয়, কিন্তু কাবার ভেতরে মারামারি আছে? কোন নিরাপত্তার অভাব নেই। প্রথম কারণ পেলাম কি? শিরিক নেই। তাহলে বাংলাদেশ তো আর কাবা শরীফ না। কাবা থেকে কত দূরে? 6000 কিলোমিটার দূরে। কত? এই জায়গাটা যে 56,000 বর্গ মাইল, আমরা যদি নিরাপত্তা দিতে চাই, এমনি আমাদের চারিদিকে যায়, একে মানুষ বলা যায় যে প্রতিবেশী নামে কলঙ্ক। কি কথা বললেন? পৃথিবীর প্রতিবেশী তাদের আশ্রয় দেয়, আর আমরা এমন প্রতিবেশী পেয়েছি খালি খেতে চাই। খেতে খেতে এখন মেয়েটা নিয়েছে, খেতেও পারছে মেয়েটা, এখন উগরিয়ে ফেলার চিন্তায় আছে। না, নষ্ট করা মেয়ে আমরা আবার নেব? আমার যেরকম মেয়ে দিয়েছে ওই রকম মেয়ে দেওয়া লাগবে। এখন শুনছে বিভিন্ন জিনিস বেঁধে গেছে, না ওই রকম মেয়ে আর নেওয়া যাবে। পৃথিবীর প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা যাদেরকে পেয়েছি না, আমরা এই প্রতিবেশী খুব ঝামেলায় আছি এদেরকে নিয়ে। দোয়া করি আল্লাহ, প্রতিবেশী তো পাল্টানো যায় না, এর সংস্কার করা যায়। তুমি এদেরকে নিজে দায়িত্ব নিয়ে সংস্কার করে দাও, ওরা অন্তত যেন মিথ্যা কথা না বলে। কারণ এখন জরিপ বের হয়েছে, তাম দুনিয়ায় 257টা দেশ আছে, সবচাইতে বেশি মিথ্যা তথ্য প্রচার করে ইন্ডিয়া। আমাদেরও বদনাম যে আমাদের প্রতিবেশী এরা পৃথিবীতে মিথ্যা কথা বলার তালিকায় 1 নাম্বার। এই জন্য মোদী দাদা গিয়েছিল কিছু মিথ্যা কথা বলতে ট্রাম্পের কাছে। ট্রাম্প যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ও কথা শোনে না। মোদী ওটা তোমার ব্যাপার আর হাসিনার ব্যাপার, ও আমার কাছে বলবে না। অনেকে বুক বেঁধেছিল যে আমাদেরকে অন্তত আবার বাবুকে নিয়ে এসে বসিয়ে দেবে, আমরা আগের মতো আবার বাবা শাহজালাল সব হালা। তো সেই বুড়ে বালি এই মিথ্যা কথা তারা যেন বন্ধ করে। এই মিথ্যা তথ্য 54 বছর তারা আমাদের বিরুদ্ধে ছড়াচ্ছে। এটা যদি বন্ধ হয় তো ভালো, বন্ধ না হলে আমাদের যা করার আমরা কিন্তু সামনে তাই করব। আমাদের সামনে ব্যবসা বাণিজ্য চীনের সাথে, তুরস্কের সাথে, সৌদি আরবের সাথে, পাকিস্তানের সাথে তৈরি হবে। হয়েও গেছে অলরেডি। তাই কথা বলে না কেন? বেশি ঝামেলা করবেন আমাদের হারাবে। আর প্রতিবেশী যদি না থাকে আপনি জানেন কি হয়? 56,000 বর্গ মাইল আমরা চাই নিরাপত্তার বেষ্টনী দিতে, বিশেষ করে প্রতিবেশীর এই হিংস্র সবল থেকে। এবং আমাদের ভেতরে যারা বিভিন্ন বিষ বাষ্প সরাচ্ছেন, তাদের এই বিষ বাষ্প থেকে আমরা নিরাপত্তায় যদি ঠেকে রাখতে চাই, দল মত দেখা যাবে না। এদেশকে শিরিক মুক্ত করা লাগবে। আর পৃথিবীতে যত শিরিক আছে, এই যে সবে বরাত চলে গেল কয়েকদিন আগে, রমজান মাস আসতেছে, এর ভেতরে সবে কদর বলে একটা রাত পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না? সবে বরাত বলেন, সবে কদর বলেন, যাই বলেন, সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে, শুধু 2টা অপরাধ বাদ দিয়ে। ওইটা এই সবে বরাতে যারা মাফ চেয়েছিলেন, হ্যাঁ সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু 2টা অপরাধী যারা, তাদের মাফ হয়নি, সবে কদরেও হবে না। 1 নম্বরে যারা মুশরিক। কি কথা বললেন না? মুশরিক তাদেরকে বলে যারা শিরিক করে। কথা বলেন না কেন? শিরিক করে কারা? এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। বাংলাদেশে এরকম বহু মানুষ আছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, ওরা এটা মনে করে। বলেন তো, সন্তান দিতে পারে কে? এটা অন্য কেউ পারে। অনেকে তো বলে না বাবা পারে। এই যে পাশে নদী পার হয়ে এক বাবা আছে না,
আমি নাম নিলাম না, ওই বাবার কাছে তো অনেকে যায় সেটি চাইতে। আমি নিজে একদিন দেখার জন্য গিয়েছি, যে দেখে একটা লোক এইভাবে যাচ্ছে বাবার কাছে, আবার এইভাবে আসতেছে। আমি খালি পায়ে ছেড়ে গেছি, এইভাবে না, হাত এমনি ছেড়ে দিই, এভাবে যান মানে বাবার সম্মান নেই। যেভাবে গেছেন আবার এইভাবে আসা লাগে। আরে ভাই, আমি নবীজির রওজা ঘুরে আসলাম, এভাবে তো যাওয়া লাগে না। বলে না, ওটা তোদের নবী, এটা আমাদের নবী। এই যে পাশে, আমি নাম নিতেও ঘৃণা করি সেখান থেকে। এখানে মানুষ যায় সন্তান চাওয়ার জন্য, অথচ আমাদের জাতির পিতা যিনি সন্তান চেয়েছিলেন কোন বাবার কাছে? কার কাছে? বিয়ের পরে ৮৬ বছর পার হয়ে গেছে, সন্তান হয়নি। তারপরেও কোন মাজারে, কোন দরবারে, কোন জিতাপীর, কোন মরাপীরের কাছে যাননি। গিয়েছেন কার কাছে? মানে বিশ্বাস করেছিলেন সন্তান কোন বাবা দিতে পারে না, দিতে পারে শুধুমাত্র আল্লাহ। সুতরাং এই বিশ্বাস যাদের বাংলাদেশে আছে যে না, অনেক বাবাও পারে, আপনি কিন্তু মুশরিক। কথা বলবেন না? অনেকে আবার আমার উপর এখন বিশ্বাস আরম্ভ করেছে, মনে করছে হুজুর মনে হয় ছেলে মেয়ে দিতে পারবে। সেদিন এসেছিল বগুড়া একজন আপেল পড়ছে, আমি সূরা ফাতিহা পড়ে দিলাম। হুজুর এমন আপেল পড়বে তার ছেলে হয়। আমি ডাউনলোড করে নিয়ে এসেছি, ওরে দিয়ে দেবো। আমার বারবার খালি মেয়ে হয়, এই জন্য এমন ভাবে আপেল পড়ে দে, এটা খাওয়াবো আর ছেলে হবে। আমি আপেল ফেলে দিই, আপেল ফেলে দিলে, আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো আমার ৩টা মেয়ে হইতো না। অন্তত ২ মেয়ের পরে আমি বন্ধ করে খালি আপেল খাওয়াতাম, ম্যাডাম খান আপেল, ছেলে হয়। লাগবে আপেল খেয়ে ছেলে হয় দিতে পারে, যে তার কাছে বলা লাগবে রব্বে হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি নেককার সন্তান দাও। ছেলে মেয়ে এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে নেককার। বলেন তো কি? এমন সন্তান রেখে যায় যে সন্তানের কারণে বাড়ি ঘর পর্যন্ত মানুষ ভেঙে দেয়। এই বিশ্বে বাংলাদেশে নেই, খালি উস্কানি দেয়। উস্কানিতে তো বাড়িটা গেল। এখানে সামনে যেন আর উস্কানি দেবেন না, শেষে আমরা দেখা যাচ্ছে যে সব আমরা কোন উস্কানিতে পা দেবো? আমি এক কথায় জবাব দিয়েছি, কিন্তু আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। যারা বিশ্বাস করবেন যে অন্য কেউ পারে, তারা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, তারা মুশরিক। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলেন এই জমিন বানিয়েছি আমি, এখানে আইনও চলবে আমার। এটা রাজনীতি নাকি? সেনা মানে অনেকে তো রাজনীতিটা মনে করে। কোরআনের আয়াত সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতের মাঝের অংশে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা কি রাজনীতি না আল্লাহর বক্তব্য? আল্লাহর কথা যদি রাজনীতি হয়, আল্লাহর কথা রাজনীতি হবে। আমি তো অ্যাডভার্টাইজ, আমি অ্যাডভাইজার না, আমার কোনো দোষ আছে? আমাকে যেভাবে আল্লাহ বলতে বলেছে আমি ওইভাবে বলছি। আপনাকেও তো এটা বলার দায়িত্ব, আপনি জানেন না তাই বলেন না। একটা কথা হলো মানুষের কাছে পৌঁছাও, আমি এটা জানি, এই জন্য পৌঁছিয়ে দিচ্ছি। সুতরাং আপনাকে মেনে নেওয়া লাগবে এই কথা। এদিকে তাকান, সৃষ্টি যার, আইন চলবে তার। এই বাংলাদেশ যেহেতু বানিয়েছে কে? আরো ২৪ সালে নতুন করে আল্লাহ আবার বানিয়ে দিয়ে গেল। এই কথা বলো না কেন? আজকে যে দিনটা চলছে ২১শে ফেব্রুয়ারি, আমাদের মায়ের ভাষার জন্য হাজারো মানুষ দেশে জীবন দিয়েছে। এই কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে শাহাদাতের মর্যাদা যেন দান করে। কারণ মায়ের এই ভাষাটা এটা অনেক দামি জিনিস, যার যার মায়ের ভাষা তার কাছে দামি। সুতরাং ওই সময় যারা আমাদের মায়ের ভাষায় কথা বলতে দিতে চাননি, আপনারা আমাদের উপর জুলুম করেছিলেন। আর আমরা যে জুলুমের বিরুদ্ধে সেই জন্ম থেকেই ডেকে আছি, জুলুমের বিরুদ্ধে আমরা একেবারে কিয়ামত পর্যন্ত এই দেশের মানুষেরা থাকবে। জুলুমের কোন প্রশ্রয় এই দেশে নেই। আমি আবার স্মরণ করাচ্ছি, সৃষ্টি যার, আইন চলবে তার। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যদি এই বাংলাদেশে কেউ কায়েমের জন্য আন্দোলন করেন, কেউ যদি দল করেন, কেউ যদি ভোট করেন, কেউ যদি সাপোর্ট দেন, কেউ যদি ভোট দেন, আপনি মুশরিক। কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আমি মুফতি।
আমার সার্টিফিকেট আছে, একেবারে পড়ে বলছি। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যদি আপনি কায়েমের চেষ্টা করেন, আপনি শিরিক করছেন, আর শিরিক করলে আপনি মুশরিক। কারণ আইন কেউ বানাতে পারে না, বানাতে পারে কে? জিজ্ঞাসা করে যে আইন আমরা বানাতে পারি, আপনি বলেন না আইন বানাতে পারে শুধু কে? সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইন তো আমাদের কাছে আছে না নেই? এটা থাকার পরও যারা অন্য কোন আইনের চিন্তা ভাবনা করছেন বা করেন, আপনি নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, রোজা রাখতে পারেন, দাঁড়িয়ে আছে আপনার, জিকির করতে পারেন, আল্লাহর কসম আপনি শিরিক করছেন। আর শিরিক করলে সে কি? আরো সরে এই শিরিক যতদিন দূর না হবে এই দেশ থেকে, ততদিন নিরাপত্তা এই দেশে আল্লাহ দেবে না। আমি এটা বানালাম। সূরা আনাম 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 82 নম্বর আয়াতের মাঝে প্রথম আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না, এখানে জুলমিন মানে শিরকিন, যারা তাদের ঈমানের সাথে জুলুমের সাথে, ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না, জুলুম মিশ্রণ করে না, আমি আল্লাহ বলছি উলাইকা। এই যে উলাইকা শব্দটা যারা আরবি বোঝে, এটা ইসমে ইশারা। আল্লাহ পাক বলেন যেন আমার কুদরতি আঙ্গুল বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইলের দিকে এভাবে দিয়ে বলছি উলাইকা, এই মানুষগুলোই কি? এই মানুষগুলো কি? উলাইকা লাহুমুল আমন, এরাই নিরাপত্তার হকদার। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? বলে বলে আল্লাহ তার ওয়াদা ঠিক রাখবে যদি আমরা দুইটা শর্ত মেনে চলতে পারি। আমাদের ঈমান লাগবে নির্ভেজাল। 2 নম্বর, ঈমানের ভেতরে যেন কোনো শিরিক মিশ্রণ না হয়। আরে ভাই আমি টাটকা বাংলা বলছি, বাংলাদেশে বহু মানুষ আমরা এখন দেখতে পাচ্ছি ঈমানের সাথে শিরিক মিশিয়ে ফেলেছে। এখানে আছে না? কারা কারা আছেন হাত ধরে তো। এর আগে কিছু ফেরেশতা বাস করে, আলহামদুলিল্লাহ। যাক, শিরিক মিশ্রণ করা যাবে। আমি আবার বলবো যে শিরিক কারে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম কি? এত সহজ করে বোঝানোর পরেও মানুষ বলো হুজুর আমি বুঝি না। এদিকে আসেন, এত সহজে যদি আপনি না বোঝেন, আপনার কোরআন শরীফ বুখারী শরীফ হবে না, বাকারী শরীফ লাগবে। আসেন এদিকে, কানের নিচে এমন করে 2টা দেবো, সব বুঝে পারবেন। আশা করছি আপনি বুঝেছেন এবং মেনে চলবেন। এই আশা আমি করতে পারি না। আজকে থেকে আল্লাহর আইনের বিরুদ্ধে আমি কোন জায়গায় যাব না। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আমার বাবা চায়, বাবা ডিবেট, কথা বলবে না কেন? এই মসজিদ সহ পৃথিবীর কোন মসজিদের দায়িত্ব নিলে কয়টা গুণ অর্জন করা লাগে? 5টা। বলেন বলেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ঘর, এটা যদি কেউ দায়িত্ব নিতে চায়, প্রথম নম্বরে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহর ঘর যারা আবাদ করতে চান, যারা দায়িত্বে থাকতে চাও, বাংলা কথায় সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ার, এর উপদেষ্টা, সদস্য যারা হতে চাও, 1 নম্বরে তাদের বিশ্বাস থাকা লাগবে আমি আল্লাহর উপরে। বাংলাদেশে বহু মসজিদের সভাপতি বসে আছে, আল্লাহকে বিশ্বাস করে না, অথচ সভাপতি। সভাপতি নেই, না দিলে রাগ করে। আরে ভাই আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন না, জোর করে উনি দায়িত্ব নেবেন। মনে করছে যে এই মানিকগঞ্জের এই মসজিদের সভাপতি হতে পারলে মনে হয় জান্নাত কনফার্ম।
আপনি তো মানিকগঞ্জ মসজিদের সভাপতি, আবু জেহেল ছিল কাবার শরীফের সভাপতি। কোন জায়গায়? ও কাবার সভাপতি হওয়ার পরে জান্নাত পাইনি, আর আপনি মানিকগঞ্জের সভাপতি। আমি এক সভাপতি পেয়েছিলাম খুলনায় মসজিদের, জোর করে আমার লোকজন বলছে হুজুর জোর করে হয়েছে, না দিলে এবার আমাদের মাথা চায়, এই জন্য দিয়ে রেখেছি সাদা থাক, কারণ ক্ষমতায় আছে। উনি আবার আমারও সভাপতি। আমি আলোচনা শেষ করে বললাম যে আপনি একটু সালাম দিন। সালামটা দিয়ে যদি মাইকটা দিয়ে দেয় হয়, আচ্ছা ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে মাহফিলের সভাপতি বানিয়েছেন, এই জন্য আমি গর্ববতী। এরপরে বলছে আপনারা আমাকে এই মসজিদের সভাপতি বানিয়েছেন, এই জন্য আমি আরেকবার গর্ববতী। মাইক আমি কেড়ে নিতাম, ভাই আপনার বলার দরকার। বাংলাদেশে মানুষ যারা বিয়ে শাদী হয়, মেয়েরা 1 বছর পরে একবার গর্ভবতী হয়, আর আপনি 1 মিনিটে 2 বার। আপনি তো আরো 4-5 মিনিট বলে তো দেখা যাচ্ছে দেশ বহিরে যাচ্ছে। আপনার আর গর্ভবতী হওয়ার দরকার নেই। বলবে তো যে আমি গর্ভবোধ করছি, না আমি গর্ভবতী। এরকম সভাপতি দেশে নেই। পেটে বম মারলে ফাতিহা বলতে পারে না, সভাপতি হয়ে বসে আছে। 1 নাম্বার গুণ অর্জন করা লাগবে, যারা দায়িত্বে আছেন আল্লাহর প্রতি নির্ভেজাল শিরক মুক্ত ঈমান থাকবে আপনার। কথা বুঝতেছেন? শিরক মুক্ত হতে হলে কার আইনের পক্ষে কথা বলা লাগবে? যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইনের পক্ষে কথা বলেন, চেষ্টা করেন, আপনি মুশরিক, আপনার যদি সভাপতি তো হওয়া যায়। 2 নম্বরে আল্লাহ বলেন ইয়াউমিল আখিরি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এইরকম টেন্ডেন্সি তার থাকবে। বাংলাদেশে বহু মানুষ আছে মসজিদের ক্যাশিয়ার, 2 বছরে ধনী হয়ে যায়। মাদ্রাসার ক্যাশিয়ার, গোরস্থানের ক্যাশিয়ার, ক্যাশিয়ার হতে পারলেই খালি বলতে থাকে কি গো, অবশ্য বাবা শাহজালাল মদের কাছে সব হালাল। মনে করছে আমি আল্লাহর ঘরের দায়িত্বে আছি, আমি আল্লাহর বান্দা, আমি নেব না, নেবে কে? 100 মসজিদের ঘড়ি চুরি করছি, লোকজন যে ধরে ফেলেছে, ওই বেটা জায়গা পাও না, মসজিদের ঘড়ি চুরি করো। বলছে ভাই চিল্লাবেন না, মসজিদ কার ঘর? আল্লাহ। আমি কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর ঘরে আল্লাহর বান্দা জিনিস নেবে, অসুবিধা। মসজিদের ক্যাশিয়ার উনি খালি দিন দিন ফলতে থাকে। সাদা ভাই, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যার ভেতরে 100% পয়দা না হবে, যার জন্য আল্লাহর ঘরের ক্যাশিয়ার হওয়া যায় না। 3 নম্বরে সে নামাজ কায়েমের আন্দোলন করবে, নামাজ পড়বে, কথা আল্লাহ এখানে দেয়নি। এখন শব্দের শাব্দিক অর্থ দাঁড় করানো। যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নামাজকে দাঁড় করানোর চিন্তা ভাবনা করে, চেষ্টা করে, এরা হবে মসজিদের দায়িত্বশীল। যারা সম্পদ থাকলে যাকাত দিয়ে দেবে। আল্লাহ কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যাদের ভেতরে আছে, এই মানুষ হবে আল্লাহর এই ঘরের সভাপতি। জাহিদুর রহমানের ভেতরে আল্লাহ এই 5টা গুণ যেন পঙ্খানো তৈরি করে দেয়। শুধু জাহিদ সাহেবের না, সারা বাংলাদেশ সহ বিশ্বের যত ঘর আছে, আল্লাহ যে কোনো ঘরের দায়িত্ব নিতে হলে এই 5টা গুণ মাস্ট বি থাকায় লাগবে। এটাকে আমি বানিয়ে বললাম? বলেন। আজকের যে তেলাওয়াতকৃত আয়াত আপনারা জানেন, আমরা তাফসীর আকারে যেখানে বলি, কথা বলি তাফসীর আকারে। যেহেতু সামনে রমজান মাস, এই মাসকে সামনে নিয়ে কিছু করণীয় এবং বর্জনীয় আছে। আমার তেলাওয়াতকৃত আয়াতের কথাগুলো আজকে আছে, আমরা অল্প সময়ের ভেতরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস যার নাম রমজান। নাম কি? রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, ধ্বংস করে দেওয়া, নিঃশেষ করা, ভস্মীভূত করা। তার মানে যে মাস সামনে আসতেছে, এটা পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, শেষ করে দেবে। কি জ্বালাবে? আমাদের অপরাধ, গুনাহ।
আল্লাহ পাক বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের ভেতরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। রমজান মাসের মর্যাদা দাম এত বাড়িয়ে দেওয়ার কারণে একটাই, যে এই মাসের ভেতরে ফীহি ফীহি এর ভেতরে আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ যদি রজব মাসে কোরআন দিতেন রজবের দাম বেড়ে যেত, যদি শাবান মাসে আল্লাহ কোরআন দিতেন শাবানের দাম বেড়ে যেত। তাহলে আজকের এই মাসের দাম বাড়ার পেছনে কারণ হচ্ছে কি? আরো জোরে। বিয়েতে 1000 বরযাত্রী আসকে, আরো জোরে। বর আসেনি, শুধু বরযাত্রী ভরে গেছে, মেয়ের বাবা খাবার দেবে বলে? যদিও বরযাত্রী খাওয়া দায়জ নেই, আছে নেই। আপনি বরযাত্রী যান মনে হয় না, যাবেন না? অলিমা খাওয়া দায়জ আছে। বরযাত্রী ছেলের বাড়ি যায় না মেয়ের বাড়ি? আর অলিমা, হ্যাঁ, ইসলামে অলিমা জায়েজ আছে, বরযাত্রী জায়েজ নেই। সুতরাং এই এলাকাতে মেয়ে বিয়ে দেওয়ার সময় এখন থেকে আর বরযাত্রী খাওয়ানো যাবে না, অলিমা করতে হবে ছেলের বাড়িতে। যেটা ইসলাম যেটা বলে এটা করা লাগবে। আমি বারবার বলছি এই কারণে, কারণ আমার তো ছেলে নেই, আমার বাঁচা লাগবে না। যাই ছেলেদের ছেলে আছে তারা খায় খায়, আমার তো বাঁচা লাগবে, 3টা মেয়ে আমার। যেহেতু ইসলামে নেই এই জন্য বললাম, ছেলে থাকলেও আমি এটাই বলতাম, আগামী থেকে আর বরযাত্রী হবে না, হবে এখন থেকে অলিমা। কি হবে? 1000 বরযাত্রী নিয়ে গেছেন আপনি, যেটা আসল যাওয়া দরকার বর। ছেলের বড় ছোট ভাই যে বলছে তাও সাহেব সবাই এসেছি আমরা, অসুবিধা নেই, শুধু আমার ভাই আসেনি, কালকে আসবে। এতক্ষণ যা খাবার দাবার দিয়েছিল বলবে আগে পেট পিলিয়ে দে। আপনি রমজান আসতেছে, রমজানের গুরুত্ব দেওয়ার জন্য কত কিছু নিয়েছেন, অথচ যার জন্য রমজানের দাম সে কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই। কোরআন কি বলতে চাই সেটাও আপনি জানেন না। আয়াতের মাঝের অংশে আল্লাহ এটা জানিয়েছেন আল ফুরকান। কোরআন হচ্ছে ফুরকান, মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। ফুরকানের আরেকটা অর্থ সংবিধান। ফুরকান মানে বলেন বলেন সংবিধান। সুতরাং বাংলাদেশ 54 বছর কোরআনের সংবিধানে চলছে না, ডক্টর কামালের লেখা সংবিধান চলে। এই জন্য আমরা এদেশে শান্তি পাইনি। চোর চুরি করে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়। অনেক গাঁজা খোর গাঁজার গাছ ভেতরে যে লাগায়। এই জন্য আমরা সামনে যেহেতু সংস্কার চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, 2জন নবীর নাম আপনি নিয়েছেন, মোহাম্মদ আর ইউনূস। কয়টা? 2 নবীর নাম নিয়ে বসে থাকতে হবে। 96% মুসলমানের দেশে খুব তাড়াতাড়ি আমরা চাই আপনি থাকেন, কিন্তু কোরআনে কারিম সংবিধান তৈরি করে। ফুরকান মানে একটা সূরা আছে, 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। হাসিনা টার্গেট দিয়েছিল 41 সাল না লাগবে না, 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে যদি 73টা ধারা সংবিধান হয়। আমি কি নিজে থেকে বলছি? বলেন। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস, এই যে রমজানে কোরআন আমি দিলাম, এর ভেতরে আছে মানুষের জন্য হেদায়াত। কোন মানুষ? আপনারা ঘুমিয়ে পড়লে? কোন মানুষ? না না, লিন্নাস লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয়। এর বালাগাত মানফিক যারা পড়তে পারে জিজ্ঞাসা করেন, এই অর্থ অনুযায়ী লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। সুতরাং কোরআনে হেদায়েত আছে মরা মানুষের জন্য। বলেন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা সবাই মিলে অনুসরণ করো, আনুগত্য করে চলো, দেখে দেখে চলো কি চলবা, যেটা তোমাদের প্রতি তোমাদের রব নাযিল করেছে। নাম কি? কোরআন শরীফ। আলা তাত্তাবিউ, অনুসরণ করবা না, আনুগত্য করবা না, দেখে দেখে চলবা না,
মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর ওলি বলে যারা দাবি করে এদের অনুসরণ একবারে করার দরকার নেই। বাংলা অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে, আল্লাহ ওলিদের বিরুদ্ধে মনে হচ্ছে বাংলা অর্থ শুনি না। তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ এই জন্য ওলির বহু বচন আউলিয়া দিয়েছেন, আল্লাহ বাদে অন্য কাউকে বন্ধু, অভিভাবক, দায়িত্বশীল হিসেবে গ্রহণ করা যাবে না। এই কারণে, কারণ আল্লাহ ভালো করে জানে পৃথিবীতে এমন সময় আসবে আমার অনেক বান্দা দ্বারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকেই বড় মনে করবে। বাংলাদেশে যেটা হচ্ছে, ওর কাছে ওর আব্বাই বড়, গুলিয়ে খাওয়াবেন, বিশ্বাস করবে না, ওর বাবা যা বলেছে তাই ওর কাছে দলিল। এই জন্য সারা দেশে দেখেন বিভিন্ন জিকির তার হয়েছে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, খাজা বাবা। আমার বাবা লাগে কত? বাবা বেশি হওয়া ভালো না খারাপ? বাবা বেশি হলে মনে করবো জন্মের সমস্যা। আমার তো বাবা হওয়া লাগবে একজন, কয়জন? আপনার কেল্লাও বাবা, ফতেও বাবা, খাজাও বাবা, ল্যাংটাও বাবা। এই জন্য জীবিত মানুষদের জন্য আল্লাহ কোরআন হেদায়েতের বাণী বানিয়েছেন। আমরা জীবিত, কোরআন বাদ দিয়ে বাবাদের কাছে ছুটি, এই কারণে আমরা হেদায়েত দেয় না। স্পষ্ট দলিল প্রমাণ এখানে আছে, আল্লাহ কোনো কিছু স্পষ্ট রাখে না। যদিও এই মানিকগঞ্জে মারিফতের অনেক ফকির আছে, তারা বলে কোরআন শরীফ 90 পারা, 30 পারা জাহেরি, 60 পারা বাতিনি। এদের আঘাত থেকে গোড়া পর্যন্ত পিটানো লাগবে, এর ঔষধি এটা। আল্লাহ বলেন মারিফত বলে কোরআন আমি কিছু দেইনি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এমন কিতাব আপনাকে দিলাম যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা, মারিফতের কথা নেই। কোরআনে যা আছে সব স্পষ্ট কথা। আপনি কোথায় পেলেন যে বাঁকা কথা? এর ভেতরে মারিফতের কথা আছে। আপনি মারিফত ফলেননি, আপনি মায়ের পথ খুলেছেন। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, কিসের মাস? এই যে সামনে যেটা আসতেছে, রমজান মাস কেউ যদি পায়, আল্লাহ বলেন ফালিয়াসুমহু, অবশ্যই সে যেন রোজা রাখে। রোজা রাখলে 27টা উপকার হয়। কয়টা? আমি ডায়াবেটিসের রোগী, অনেক মানুষ বলে যে ডায়াবেটিস রোজা রাখলে সমস্যা হয়ে যাবে। কে বলে যান নাকি? জেলখানায় 3টা বছরে আমি সেই দিন রোজা রাখতাম, ওই দিন ভালো থাকতাম। আমার ডায়াবেটিস তো সে জেলখানা থেকে হয়েছে। এই জন্য যারা বলে গ্যাসের প্রবলেম, আমি রোজা রাখলে সমস্যা হয়, রোজা রাখলে গ্যাস ভালো হয়, এই কথা বলেন না কেন? বললাম 27টা উপকার আছে। এখন আর বলা ঠিক হবে না, কারণ এখন আমাদের সময় 30 বেজে গেছে। 5 মিনিট সময় দিচ্ছি আমি, মৌলানা হোসাইন। আগামী থেকে আবার আসলে আপনাদের রাতের বেলা মাহফিলে আসবো, কথা বলবো ইনশাআল্লাহ।